পড়ছে। বাবা, তুমি ওইখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি দিন-রাত এখানেই বসে থাকি। বাচ্চা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইবালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পুরো পাহাড়ের নিচে শ্যামলী নদীর ধার। পাথুরে পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো আমি তোমাদের গ্রাম দেখেছি, কবে তাও আমার মনে নেই। দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গেছো নাকি? না দইবালা, আমি কোনোদিন জানি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের গাছ থাকে না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গাছটা পুরো চলে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে এনে মাথায় কলসি করে নিয়ে যাচ্ছে, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক বলেছো। আমাদের কয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে আনে, কিন্তু সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি আমাদের গ্রাম কোনো না কোনো একদিন দেখেছো। সত্যি বলছি দইবালা, আমি কোনোদিন যাইনি। কবিরাজ আমাকে যেদিন বেরোতে বলবে সেদিন তুমি আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তুমি তোমার মতো এরকম দই বেচতে শিখিয়েছিও, এরকম বাঘ কাঁধে নিয়ে, এরকম খুব দূরে দূরে রাস্তা দিয়ে। হায় রে আমার পোড়া কপাল, মরে যায়। তুমি তুমি দই বেচতে যাবে কেন বাবা? এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হবে? না, আমি কখনোই পণ্ডিত হব না। আমি তোমাদের পুরো বটের তলায় লাল রাস্তার ধারে কয়লা পাড়া থেকে দই নিয়ে এনে দূরে দূরে গ্রামে গ্রামে পিছিয়ে বেঁচে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই দই, ভালো দই, আমাকে শুনতে শিখিয়ে দিও। হায় রে আমার পোড়া কপাল, এই সুর কি শেখার সুর? না, এই সুর আমার শুনতে খুব ভালো লাগে। যখন আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনতে মন উদাস হয়ে যায়, তেমনি ওই লাল রাস্তার মোড়ে গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। এক ভাত দই তুমি খাও বাবা। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি একটু আমার দই খেলে আমি কত খুশি হব। তোমার কি খুব দেরি